আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরীক্ষার মধ্যে কলম কিভাবে ধরতে হয়, কোন স্টাইলে ধরলে কলম দ্রুত লেখা যায়, কলম ধরা কোন সিস্টেম পদ্ধতিতে কি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখুন, আমি যে কলম ধরার চেষ্টা করেছি, কলমটা বিভিন্নভাবে ধরা যায়। তো উত্তম হলো এই যে কলমটা অর্থাৎ বেশি গোড়ায়ও না এবং বেশি একেবারে উপরে উঠিয়েও নয়, অর্থাৎ কলম ধরার যে একটা জায়গা আছে ঠিক ওই জায়গায় যদি আপনি কলম ধরতে পারেন তাহলে দেখা যায় আপনার হাতের লেখা আরও সুন্দর হবে। এবং কলম ধরার কারণেই মূলত অনেকে হাতের লেখা সুন্দর হয়, অনেকে হাতের লেখা খারাপ হয়। আজকে শিখবো কলম ধরার সঠিক নিয়ম বা সঠিক পদ্ধতি কোনটা, কোন স্টাইলে কলম ধরলে হাতের লেখা সুন্দর হয়। বন্ধুরা খেয়াল করবেন, কলম কিন্তু বিভিন্ন স্টাইলের হয়। শীষ কলম হয় অথবা ম্যাটাডোর বা বিভিন্ন পদ্ধতির বিভিন্ন কলম হয়, কিন্তু কলমের মধ্যে গোড়ায় এবং ধরার কিন্তু বিভিন্ন পদ্ধতি আছে। যেমন একটা কলম, এখানে ধরার ক্লিপ আছে যেখানে ধরলে মোটামুটি সুন্দরভাবে লেখা যায়, কিন্তু বেশি গোড়ায় যদি ধরেন তাহলে হাতে লেখা খারাপ হয় এবং বেশি উপরে ধরলেও কিন্তু সমস্যা হয়। যেমন আমি এই আঙ্গুল কিন্তু বাঁকা করে লেখার সিস্টেম, অথবা আঙ্গুল সোজা করে ধরলে কিন্তু হাতের লেখা সুন্দর হবে না। এই জন্য এরকম একটু বাঁকা করে হাতের আঙ্গুলগুলো একটু বাঁকা করে যদি আপনি লেখেন তাহলে দেখবেন আপনার হাতের লেখা অনেক সুন্দর হবে। এবং সিস্টেম হলো কলমটাকে বেশি চাপ না দিয়ে হালকাভাবে, একেবারে হালকাভাবেই লিখতে হবে। আর একেবারে গোড়ায় না ধরে ঠিক মিডিয়াল একটা জায়গা আছে, 3 আঙ্গুল দিয়ে, যেন সবগুলো আঙ্গুল বা 2 আঙ্গুল দিয়ে না ধরে, 3 আঙ্গুল দিয়ে আর 2 আঙ্গুল নিচে লেগে থাকবে। এবং বাম হাতটা দিয়ে কিন্তু ওই খাতাটা অর্থাৎ যেটা লিখবেন সেই খাতাটা চেপে ধরতে হবে। এজন্য বিভিন্ন স্টাইল কলম ধরার আছে, কিন্তু নতুন করে শেখানোর কিছু নেই, যে যেটা অভ্যস্ত। তবে সচরাচর যেন কলম ধরার ক্ষেত্রে কোনো চাপ প্রয়োগ না হয়। হ্যাঁ, আমি রিল্যাক্সে লিখতে হবে। যদি কলম ধরতে গিয়ে অনেক চাপ দিয়ে লিখি তাহলে দেখা যাবে লেখার পরে হাতে দাগ পড়ে গেছে এবং এক পৃষ্ঠা লেখার পরেই দেখা যাবে যে অনেক হাত ব্যথা করতেছে। আর এই অবস্থায় কিন্তু পরীক্ষায় হোক বা যে কোনো জায়গায় কিন্তু একসময় ক্যান্সার করা অনেক কঠিন, কারণ হাত ব্যথা হয়ে গেলে পরীক্ষায় ভালোভাবে লেখা যায় না। এজন্য সম্মানিত দর্শক, হাতের লেখা সুন্দর করতে কলম ধরার যতগুলো নিয়ম আছে এগুলো আমি লিখতেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মেহরবানি করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এবং যাদেরকে এই ভিডিওটি পৌঁছালে উপকার হবে তাদের সাথে শেয়ার করবেন। তো আজকে শিখাবো কিভাবে কলম ধরতে হয়। সকল নিয়মগুলো আমি এক এক করে লিখে দিচ্ছি। আর এই নিয়মগুলো যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই আপনার হাতে লেখা সুন্দর হবে। খেয়াল করবেন, আপনি যে স্টাইলে কলমটা ধরুন না কেন, আপনি যদি সেটা চেপে ধরেন অথবা এমনভাবে লিখলেন যে লিখলে এক পৃষ্ঠা থেকে অপর পৃষ্ঠায় দাগ পড়ে যায়, তাহলে মনে করতে হবে যে অবশ্যই আপনার লেখা চেপে চেপে লিখতেছেন। এখানে কিন্তু অবশ্যই আপনার হাত ব্যথা হয়ে যাচ্ছে। এজন্য যদি আপনি এই স্টাইল থেকে ফিরে আসতে পারেন, একটু যদি হালকা করে লিখতে পারেন, তাহলে দেখবেন যে না, আপনার লেখাও একেবারে অনেক লেখা যাচ্ছে কিন্তু হাত ব্যথা কম হচ্ছে। জাস্ট একটু খেয়ালের ব্যাপার। পাশাপাশি আপনার কলম ধরার ক্ষেত্রে 3 আঙ্গুলে কলম ধরতে হয়। আপনি যদি কলম বিভিন্ন স্টাইলে ধরে 3 আঙ্গুল ধরলে সবচেয়ে ভালোভাবে লেখা যায়। পাশাপাশি আপনার লেখার সময় এক হাত দিয়ে তো লিখবেনই, পাশাপাশি অন্য হাত দিয়ে আপনার খাতা বা যেটাই হোক চেপে ধরবেন। তাহলে দেখা যাবে যে আপনার হাতের লেখা এদিক সেদিক যাবে না, সুন্দরভাবে লেখা যাবে। তাহলে কলম ধরার স্টাইলটা যদি ঠিকভাবে জানা যায় তাহলে দেখবেন যে আপনার কলম ধরার কারণে হাতের লেখা সুন্দর হচ্ছে এবং সব ঠিকভাবে লিখতে পারতেছেন। আরেকটা কথা লিখেছি, সেখানে কলমকে শক্ত করে ধরা যাবে না। অর্থাৎ আমরা এমনভাবে ধরি কলম ধরার কারণে হাতের আঙ্গুলগুলো একেবারে দাগ হয়ে যায়, অথবা এমনভাবে চেপে চেপে লিখি, একেবারে হালকাভাবে লিখতে পারি না, অপর পৃষ্ঠায় দাগ পড়ে যায়। তাহলে দেখা যায় কি, তাহলে হাতের লেখা কিন্তু অপর পেজে লিখতে কষ্ট হয় এবং দাগগুলো অনেক সময় চলে যায়। এই জন্য খাতায় চেপে চেপে লেখা যাবে না, আর কলমটা হালকাভাবে ধরতে হবে। যদি অভ্যাস না থাকে আস্তে আস্তে অভ্যাস করতে হবে। তাহলে দেখা যায় যে হাতের লেখা আগের চেয়ে একটু হলেও পরিবর্তন হবে। এবং কাগজ হালকা করেই ধরতে হবে বা হালকা করে লিখতে হবে লেখার ক্ষেত্রে এবং ধরার ক্ষেত্রে। যদি আমরা একটু জিনিসটা ফলো করি যে হালকাভাবে কলমও ধরবো, হালকাভাবে, যাতে হাতে কোনো ব্যথা না লাগে, এবং খাতাটাও ধরবো হালকাভাবে যেন খাতার অপর প্রান্তে ছাপটা না পড়ে যায়। এবং কলমের একেবারে ঘোরায় ধরা যাবে না, যেটা দেখাচ্ছি, যে একেবারে ঘোরায় ধরলে কিন্তু লিখতে